সচল হচ্ছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত সারাদেশ খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। প্রায় ২০ বছর ধরে অকার্যকর থাকা বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন এবার সচল হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ অক্টোবর ঢাকায় ২ দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায় যে ইসির মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং নতুন সহযোগিতার খাত চিহ্নিত করতে সাহায্য করবে। বৈঠকের আলোচ্য সূচিতে বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশ থেকে আরো বেশি চা, পাটজাত পণ্য, ওষুধ, কাপড় ও ইলেকট্রনিক্স সামগ্রী পাকিস্তানের রপ্তানির সম্ভাবনা রয়েছে। ইআরডি ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো থেকে প্রস্তাব চেয়ে নিয়েছে। জানা গেছে ২০০৫ সালে শেষবার এই কমিশনের বৈঠক হয়েছিল। তখন দুই দেশের বাণিজ্য ২০ কোটি ডলার থেকে ২০০৭ সালে ১০০ কোটি ডলারে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে এরপর কোনো বৈঠক হয়নি। এবার বৈঠক সফল হলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নতুন ধারা পাবে।